এবং সেই সঙ্গে সঙ্গে আজকের নদিয়া জেলার এবং আজকের সভার সভাপতি আমাদের অচ্যুতবাবুকে আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আমার সঙ্গে আছে নদিয়া জেলা থেকেই আমাদের রাজ্য কমিটিতে অবস্থান করছেন আমাদের মইনুল-দা। আমাদের সঙ্গে আছে কার্যকরী সভাপতি মৃণালকান্তি বেড়া, সঙ্গে আছেন রাজ্যের কোষাধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী এবং সংগঠনের যিনি আমার পূর্ববর্তী বক্তব্য রাখলেন রুহুল আলী মির্জা, সহ সম্পাদক। তো আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। এর আগে যারা বক্তব্য রাখলেন সবাই শুনলেন যে আমাদের জন্ম লগ্নটা, আমাদেরকে কেন সংগঠন করতে হবে। আমরা তো সবাই স্বাধীনতা কাজ করি, কার কেউ প্রয়োজন হয় না, অথচ আমাদের সংগঠন করতে হচ্ছে কেন। তো আমরা কাজ করতে এসে বুঝতে পেরেছি সংগঠনের দরকার। 10-এর লাঠি 1-এর বোঝা। তো একজনকে যত তাড়াতাড়ি ভেঙে ফেলা যায় 10 জনকে তত তাড়াতাড়ি ভাঙা যায় না। তো সেই লক্ষ্যকে মাথায় রেখে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যে প্ল্যাটফর্মের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশন, যার বাণী হচ্ছে, মূল মন্ত্র হচ্ছে সততা, স্বচ্ছতা, নিরপেক্ষতা। এর উপরে বেস করে আমাদের এই সংগঠন চলছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে সার্ভেয়াররা কোনায় কোনায় প্রত্যেকটা জেলা ভিত্তিক, কোথাও ব্লক ভিত্তিক সংগঠন তৈরি করেছেন। তো সংগঠনগুলো কীভাবে তৈরি হয়েছে, আমি আমার ব্লক তারকেশ্বর তথা হুগলি জেলায় আমি বাস করি। হুগলি জেলার গণ্ডি ছিঁড়ে যখন গোটা পশ্চিমবাংলার বুকে ব্লক ধরে ধরে, জেলা ধরে ধরে গোটা পশ্চিমবাংলা ঘুরেছি। তো পশ্চিমবাংলার জায়গায় যেহেতু ঘুরে দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি, উপলব্ধ করেছি কোথাও না কোথাও একজন না দুজন প্রভাবশালী সার্ভেয়ার আছে। আমি এই এলাকার সভাপতি, এই এলাকার সম্পাদক, আমি যা বলবো আমার কথাই লাস্ট কথা। এইটাকে বেস করে কিছু কিছু জায়গায় সার্ভেয়ার সংগঠন গড়ে উঠেছে। তো সেই চাপগুলোকে ভাঙার লক্ষ্য হচ্ছে আমার কমিটি বা আমার সংগঠন, যে আমরা সার্ভেয়াররা সততা, স্বচ্ছতা, নিরপেক্ষতার সাথে কাজ করি। এর উপরে বেস করি গোটা পশ্চিমবাংলা জুড়ে একটাই সংগঠন থাকবে, যার কোনো ধর্ম, কার কোনো বর্ণ, কোনো রং আলাদা থাকবে না, উচ্চ নিচু ভেদাভেদ থাকবে না, যেখানে সিনিয়র সেখানে জুনিয়র বলে কোনো কথা থাকবে না। সবাই আমরা আমিন। একজনকে উল্টো দিকে দাঁড়াতেই হবে, সেই উল্টো দিকে আমি দাঁড়িয়েছি। এই নয় যে আপনি দাঁড়িয়েছি বলে আপনাদের থেকে বিশাল কিছু, এমন একটা আমাকে দৈনন্দিন নিজের স্কেল নিয়ে কাজ করতে যেতে হয়, না কাজ করলে আমারও হাঁড়ির চাপবে না। তো দিনের পর দিন আমিও মাঠে ঘাটে কাজ করি, 15 দিন ছাড়া মাসে একবার এই সংগঠনের তাগিদে সার্ভেয়ারদের জন্য কিছু করব। যে আমাদের রামকৃষ্ণের ভাষায় পৃথিবীতে যখন জন্মেছি যে কিছু একটা আঁচড় কেটে যাব। তো আমি যে পেশায় কাজ করছি সেই পেশার উপর ভিত্তি করে সেই পেশায় যারা কাজ করছে তাদের হয়ে যদি কিছু একটা পৃথিবীর বুকে আঁচড় কেটে যেতে পারি, সেটাই আমার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে গোটা পশ্চিমবাংলার রুটে ছুটছি, গোটা পশ্চিমবাংলার সার্ভেয়ারদেরকে একত্রিত করা এবং প্রত্যেকটা জেলাভিত্তিক, যেমন আমি কোনো রাজনীতির কথা বলবো না, তবু এখন যে বর্তমান পশ্চিমবাংলার সিচুয়েশানটা কি গোটা ভারতবর্ষ জুড়ে একটা দল আছে, সেই দলটার উপর ভর করে গোটা কিছু কিছু জেলায় রাজ্যে ক্ষমতায় আসছে। তো তাই বলে যে যারা কেন্দ্রে আছে, কেন্দ্রের লোকেরাই কি জেলায় বা রাজ্যে শাসন করবে? রাজ্যের আলাদা আলাদা লোক থাকবে, জেলার আলাদা লোক থাকবে, ব্লকের আলাদা থাকবে, গ্রামের আলাদা আলাদা লোক থাকবে। সিস্টেম অনুযায়ী চলবে। যে সিস্টেমটা চলবে, যে একটা কেন্দ্রের যে সিস্টেম থাকবে, সেই কেন্দ্র সিস্টেম অনুযায়ী সবটাই টোটালটাই চলবে। তো আমাদের সংগঠন সেই কথাই বলছে, অরাজনৈতিক সংগঠন, যে আমরা জেলা থেকে রাজ্য থেকে এসেছি বলে আমাদের হাতেই সব ক্ষমতা থাকবে, আমরা যা বলবো তাই করব। আমরা এখান থেকে চাঁদা তুলে নিয়ে যাব, মাঝির পয়সা তুলে নিয়ে যাব, আমরা লুটে খাবো, এই সিস্টেমটা নয়।
আমরা আমাদের এই সংগঠনের তরফ থেকে একটা ওয়েবসাইট লঞ্চ করেছি, যে ওয়েবসাইটটা গোটা পশ্চিমবাংলা প্রত্যেকটা সার্ভারকে সেই ওয়েবসাইট জুড়ে রাখবে। সেই ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকের নাম, ঠিকানা, অ্যাড্রেস, প্রতি বছরে কখন সে রিনিউয়াল করছে, কতজন সদস্য আছে, সবাইকে ওই পোর্টালের সঙ্গে আমরা যুক্ত করার চেষ্টা করেছি এবং সেই পোর্টালের মধ্যেই আস্তে আস্তে দেওয়া হচ্ছে আমাদের সংগঠনের বৃদ্ধি কী। এই পোর্টালটাকে কেন করেছি, প্রত্যেকটা জেলার মাটি আলাদা। প্রত্যেকটা জেলায় যখন গেছি, বাঁকুড়া জেলায় গেছি, সেখানকার জেলা সার্ভেয়ারদের এক অবস্থা। আজকে নদিয়া জেলায় এসেছি, নদিয়া জেলায় যারা 0 পয়েন্টে কাজ করেন তাদের ম্যাপের সমস্যা। তো আমাদের আগামী দিনের লক্ষ্য এই 0 পয়েন্টে তথা উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে বা কুচবিহার থেকে বরাবর যে আমাদের প্রান্তিক যে জেলাগুলো আছে, পশ্চিমবাংলার বর্ডার এলাকার যে জেলাগুলো আছে, সমস্ত জেলাগুলোরই ম্যাপের সমস্যা আছে। তো আপনারা বলবেন, আমরা হুগলি জেলা থেকে এসে বা পশ্চিমবাংলার কোনো কোণা থেকে এসে বুঝতে পারবো না যে এই ম্যাপের সমস্যার দূরীকরণটা কীভাবে হবে। আপনাদের কাছ থেকে প্রশ্ন চাই বা আপনাদের কাছ থেকে উত্তর চাই, সেই উত্তরের সমাধান খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের। যে এই ম্যাপ কোথা থেকে পাবে, কোথায় ধাক্কা দিলে এই ম্যাপ পাওয়া যাবে, আমরা গোটা পশ্চিমবাংলার সার্ভেয়াররা বা পশ্চিমবাংলার নেতৃত্বরা আপনাদেরকে সঙ্গে নেই, আমরা সেই জায়গায় সমবেত হয়ে আবেদন জানাবো যে আমাদের প্রান্তিক জেলার যে সার্ভেয়াররা আছে, 0 পয়েন্টে যে সার্ভেয়াররা কাজ করে, তারা কীভাবে এর হাতে